বাবা সামনে রোজার মাস আসছে, দুটারটা চালাকিবাজ বার খাবেন দেখবেন একটাও রোজা করবে না, সারাদিন খাবে আর ঠিক ইফতারের 20 মিনিট আগে এমন কায়দায় দাঁতন করবে, মনে হচ্ছে যেন একসঙ্গে দুটো রোজা রেখে কি কায়দা। আর যে ফাঁস কাতারে গিয়ে বসবে মুখ টুক কালো, বলতে খালি বাড়িলে খবর দিচ্ছে চাচি চাচা রোজায় ছিল, কোন বছর তো থাকে না, এবছর দেখতিস ফাঁস কাতারে বসতেস। চাচি বলতে আমি মিথ্যে কথা বলবো না, ও আজরাইল রোজা করালো, ও সব সময় খাচ্ছে। বলতো চিনিস না তোরা, কি সর্বনাশ। এই কার সঙ্গে চালাকি করছেন একটু কথা বলেন, কার সঙ্গে করছেন? আল্লাহর সঙ্গে করলে পারবেন তো? পারবেন? আব্বাজান আল্লাহ ডেকে বলছে নবী গো, পৃথিবীর বুকে একদল মানুষ আছে, তারা বলবে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, আমরা আযাব গজবকে ভালোবাসি। ওগো নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, অথচ ওরা আমাকেও মানে না, ওরা আপনাকেও মানে না, ওরা আযাব গজবকেও মানে না, ওরা কিয়ামতকেও মানে না। ওগো নবী, ওরা আদতে মুসলমান না, ওরা ইমানদার মুসলমানদের ধোঁকা দেয়। এদের থেকে সাবধান। নবী ইউনূস বলছে আল্লাহ এরা মাঝে মাঝে বলে আপনাকে মানি, কিন্তু আপনার বিপক্ষে কাজ করছে, আল্লাহ গজবে শেষ করো। আল্লাহ বলেছে নবী ইউনূস তুমি ঘোষণা করে দাও, আমি ওদের গজব দেবো। নবী ইউনূস বলে দিচ্ছে এইবার মজা বুঝবি, দাঁড়া আল্লাহ গজব দেবে, আল্লাহ গজব দেবে, কিন্তু ডেট দেয়নি। নবী ইউনূস ডেকে বলছে আল্লাহ গজব দেবে। এখন ওরা ডেকে তো নবী ইউনূস তোমার আল্লাহ যে গজব দেবে, তা কি গজব দেবে বলো সেটা। তো বলতো ওটা জানি। বলছে দেখো আবার এক সিটিংবাজি শুরু করেছো, তোমার আল্লাহ গজব দেবে, কি দেবে সে বলিনি। আচ্ছা বলছে নবী ইউনূস বাদ দাও, যা কবে দেবে। নবী ইউনূস বলতো ওটাও জানবে। আব্বাজান একাধিক 1 মাস 2 মাস কয়েকবার চলে যাচ্ছে, নবী ইউনূসের আপনারা গালি দিতে শুরু করেছে। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের ওরা গায়ে ধুলা দিচ্ছে, ওরা গায়ে বালু দিচ্ছে, ওরা গায়ে পাথর মারছে। ও নবী, তুমি নবী বলে দাবি করেছো, ও ইউনূস রে তোমার গজব তো আসে না। বাবারা নবী ইউনূস আলাইহিস সালাম এইবার বলছে আল্লাহ গজব কেন আসে না। আল্লাহ দেখলো নবী গো, ও নবী গো অতিষ্ঠ তুললে হবে না নবী, আমার গজব যাবে। যাবে তা কখন আসবে জানে না। নবী ইউনূস ওদের অতিষ্ঠ করানো দেখে নবী ইউনূস বিবি আর বাচ্চা দুটো ছেলে আর বিবিকে বলছি বিবি চলো আমরা চলে যাই, দেশ ছেড়ে চলে যাই। আল্লাহ কবে গজব দেবে তাও বলে না, কি গজব দেবে তাও বলে না। আমি এদের কাছে কি জবাব দেবো, এরা আমাকে দুঃসাই লাঠি জাটা মারছে, চলো চলে যাই। আল্লাহর কোনো অর্ডার আসলো না, নবী ইউনূস দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। বলতে কখন গজব আসবেন তা ঠিক নেই, চলো। আব্বাজান তাফসীরের কিতাবে বলা আছে নবী ইউনূস আলাইহিস সালাম আর দেরি না করে এইবারে কি করলেন, দেশের বিবিকে নিয়ে, ও গাদরের বিবি আর আমি সহ্য করতে পারছি না বিবি, এরা অনেক আমাকে গাল দেয়, আমার বাপ মা তুলে গাল দেয়। ও নবী ওই আজকে বিবি রে তুমি জলদি করে চলো বিবি, বাচ্চাদের সঙ্গে করিলে এইবার আপনারা চলে যাচ্ছে। যেতে না যেতে এইবার কিছু দূর যেতে না যেতে দেখা গেল আপনার একটা ছোট্ট নদী পড়েছে, ওই নদীর অনেক স্রোত আছে, নদীর অনেক স্রোত আছে বাবা। নদীর এক পারে আছে জঙ্গল, আপনার ওই জঙ্গলটা পার হয়ে নদী, ওই ধারে কিছু গ্রাম আছে। আপুরে নবী ইউনূস বলে বিবি এই আজকে সব নদীটা পার হতে হবে। ও বিবি চলো 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 বিবি। বড় বেটাটারা ডেকে বলছে বাবা তুমি এই নদীর পাড়ে দাঁড়াও, আর বিবিকে ডেকে বলে বিবি আর দেরি করবা না, তুমি আমার কাঁধে ওঠো বিবি। আর একধারে ছোট বাচ্চাটা নিয়েছে আর বড় বাচ্চাটারা চরে রেখে গেছে, যে আপনার কিনা আব্বা বিবি আর ছোট বাচ্চাটা নিয়ে যে আপনার নদীর মাঝখানে চলে গেছে। জোরে একটা আপনার স্রোত এলো, আসার পরে
এইবার আপনারা দেখা গেল আপনার বিবি আপনার কাঁধ থেকে ফুসকে গেছে, বিবি কাঁধ থেকে ফুসকে গেছে। এইবার স্রোতে বিবি চলে যায়, বিবিকে ধরতে যে এইবার দেখা গেল এদিকে ছোট বাচ্চাটা ফসকে গেল, দুইজনা পানিতে হাবুডুবু খায়, ছোট বাচ্চারা হাবুডুবু খায়, বিবিও কাছকে কেরা ডুবে যায় করে। নবী ইউনূস দুজনার কাপড় ধরতে পারলেন না, ওরা স্রোতে চলে গেছে। পিছনে দিকে ওই বড় বেটাটা জঙ্গল থেকে বড় একটা বাঘ এসে বড় বেটাটার নিয়ে পালিয়ে গেল। এসআইআর চিন্তা করলে হবে? দেখেন বিপদ কারে বলে। এ যুবক আম্মু একটু কান খুলে কথাটা শোনেন, পরীক্ষা কারে বলে দেখেন। আল্লাহ, নবী ইউনূস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, কাঁদছেন। আল্লাহ, আমার বিবি গেল, ছোট বাচ্চাটাও গেল, এদিকে আমার বড় বাচ্চাটাও বাগে নিয়ে গেল। আল্লাহ, আমি কি করব? আব্বাজান বাংলা যখন আজকের এই চিন্তা করে নবী ইউনূস আলাইহিস সালাম কথায় বলে দেখবেন মরার উপরে খাড়ার ঘা বলে না, বলে তো, এটা একটা আর কি গ্রামগঞ্জের ভাষা, বলতো ও যাচ্ছে মরিয়ে ওর আবার ঘাড়ে চেপকে দিচ্ছে দে না। বাংলায় তাহলে বলে মরার ওপর খাড়ার ঘা। এখন বাপ নবী ইউনূসের এদিক তো আল্লাহকে না বলে চলে যাচ্ছে, ওরা তো মার দেশে কষ্ট দিয়েছে, এখন ইনি চলে যেতে যেতে এনার ফ্যামিলিও চলে গেল। চিন্তা করছে আল্লাহ কি করব। আব্বুরে ইউনূস আলাইহিস সালাম এইবার দেরি না করে কি করলেন? আপনার কি করেছে? আর দেরি না করে আল্লাহর উপরে ভরসা করে ওখান থেকে আপনারা চলতে লাগলেন। কোথায় যাচ্ছেন জানেন? তাফসীরের কিতাবে বলা আছে গুটি গুটি পায় হাঁটতে হাঁটতে দেখা গেল টাইগ্রিস নদীর সাগরের ধারে গেলেন। সাগরের ধারে যেয়ে দেখে ওই সাগরের কিনারায়, ওই সাগরের কিনারায় বড় জাহাজ, যাত্রীরা জাহাজে উঠেছে, ওই জাহাজটা ছেড়ে চলে যাবে অনেক দূরে। আর করে নবী ইউনূস আলাইহিস সালাম জাহাজে চেপেছে। আল্লাহ, আমি আর থাকব, কিন্তু উনি তো মালিকের অর্ডার বাদ দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর আযাবের ভয়ে মালিকের কাছে অর্ডার নিল না, জিবরাইলের কোনো খবর নেই, আল্লাহর কোনো অর্ডার নেই, মানুষের অতিষ্ঠই ধরে উনি ওখান থেকে চলে যাচ্ছে। আচ্ছা বলুন, আপনাকে একটু জিজ্ঞাসা করি, আচ্ছা যারা সত্যিকারের ইমানদার আল্লাহওয়ালা মুমিন হবে তারা ভরসা করবে কার উপরে? জোরে বলুন। এখন নবী ইউনূস আলাইহিস সালাম কি ইমানদার ছিলেন না? কথা বলে না কেন? জোরে বলুন। এই একটা কথা বলে দেই, মিশকাতুল মাসাবি হাদিসের সংকলিত কিতাব, কিতাবের ভিতরে এসেছে একটা হাদিস এসেছে, খুব সম্ভবত বুখারী মুসলিমের হাদিস। নবীরা, পৃথিবীর নবীরা হলো সবথেকে শ্রেষ্ঠ কামেল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কামেল মুমিন হলো নবীরা, কিন্তু এই নবীর মিস্টেক হয়ে গেছে। ভালো করে বুঝবেন, নবীর অতিষ্ঠ ধরার পরে মিস্টেক হয়ে গেছে, কিন্তু বাস্তবিক বলছি উনি কিন্তু আল্লাহর আস্থা হারায়নি। বলো, ওদের কষ্ট পেয়ে হুজুর চলে যাচ্ছে আল্লাহর অর্ডার আসার আগে। আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো করে আপনারা বুঝবেন, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম দেরি না করে এইবার আপনার সামনে ওই জাহাজে উঠে গেছে। জাহাজে ওঠার পরে জাহাজ ছেড়ে দিয়েছে, জাহাজ অনেক দূর চলে গেছে। এইবারে যাওয়ার পরে দেখা গেল ওই জাহাজের
আপনার চলে না, জাহাজ এক জায়গায় ঘোরে, জাহাজ এক জায়গায় ঘুরছে খালি, আর চারিদিকে বড় বড় মাছ, চারিদিকে বড় বড় তিমি মাছ, বড় বড় মাছ এসে জাহাজের চারিদিকে আপনার হামলা করেছে। আপুরে জাহাজের ক্যাপ্টেন ডেকে বলেছিলেন, ও জাহাজের যাত্রীরা আর বাঁচা যাবে না, মনে কয়েক এখানে শরীর সমাধি হয়ে যাবে, আমরা মরে যাব, আর জীবনে বাড়ি যাওয়া হবে না, এই বলে বলে বারবার করে কাঁদতে লেগেছে। জাহাজের ক্যাপ্টেন ডেকে বললেন, ও জাহাজের যাত্রীরা তোমরা সবাই কাঁদো, তোমরা সবাই কাঁদো, কেননা বাঁচানোর মালিক আল্লাহ। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। ভালো করে বুঝবেন, বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ বান্দার হবে না? আরে কথা বলেন, কথা বলছেন না কেন? হবে তো? কোরআন খুলুন। আপুরে ও বাগুয়াডাঙ্গার আম্মি জানেরা, ও বোনেরা, আমার আব্বারা, ওরা আমার তরুণ বন্ধুরা, আমি পায়ে দুটো ধরে বলে যাই, আমি আপনাদের খোকা ভাই হাত ধরবো না, আমি পায়ে দুটো ধরে বলে যাই ভাই আল্লাহর উপর একটুখানি ভরসা করুন, আল্লাহকে ডাকুন, মহা বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আবার আল্লাহ ডেকে বললেন, হ্যাঁ আমার বাংলা বান্দিরা, আমি আল্লাহ তোর আমার স্মরণ কর, আমি আল্লাহ তোর আমার স্মরণ কর, ও বান্দা আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আর মনে রেখে দে বাংলা বান্দিরা, আমি আল্লাহ তোর আমার শুকরিয়া কর, আমি আল্লাহ তোদের রহমত দেব। কে দেবে রহমত? একটু জোরে বলুন ভাই, কে দেবে? আরো জোরে। আল্লাহ। আচ্ছা আমি কবার আল্লাহ বলেছি? কথা বলেন, কবার? 3 বার আল্লাহ বলানো মানে মনে হয় 30 দিনের আয়ু নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে না আব্বু? আমার বিশ্ব যেখানে রসুল বলেছে, যদি কেউ আল্লাহ কথাটা একবার বলে, বলার সাথে সাথে আল্লাহ তার আমলনামায় 40টা নেকি দেবে। একটু জোরে বলা গেল না? খালি 40টা নেকি না, বিশ্ব নবী বলেছে আল্লাহ তার আমলনামা থেকে 40টা গুনাহ মাফ করে দেবে। কত লাভ হচ্ছে দেখেছেন? আব্বা আমি আপনার ক্ষতি করতে আসিনি, আমি আপনাকে কিছু দিতে এসেছি। এ যুবক, এ তরুণ খোকা ভাই যে কথাগুলো বলছে, একটু অ্যাটেনশন আমার দিকে রেখে কথাগুলো একটু ভাবুন। আজকের কিনা এসআইআর এই নিয়ে তো চিন্তায় পড়ে গেছি, পরীক্ষাটা কত পরীক্ষা দেখেন, বিবি বাল বাচ্চা সব গেল, লাস্টে জাহাজে উঠেছে, জাহাজ এক জায়গায় পাক খাচ্ছে, চারিদিকে মাছ, ওর সবাই বলছে, এই এই জাহাজের ক্যাপ্টেন বলছে কাঁদুন কাঁদুন কাঁদুন, উপায় নেই। আব্বা জান আপনার কাঁদতে লেগেছে, সবাই কাঁদতে লেগেছে, কিন্তু কোনো গতি আসে না। ভাইরা এইবার আপনার দেখা গেল আপনার কি করেছে জানেন? নবী ইউনূস ওই জাহাজের ভিতরে কাছে উনি চিন্তা করে নিয়েছে, নিশ্চিত আমার কারণে এইটা হচ্ছে। ওই জাহাজের ভিতরে একজন আল্লাহ কলা ব্যক্তি ছিলেন, দেখে বলে হুজুর এইটার কারণটা কি একবার আপনি বলুন। দেখি বলে বাবা ও লোকজনের আমার মনে হয় কোন আল্লাহর বান্দা তার মালিকের না বলে পালিয়ে চলে যাচ্ছে, কোন আল্লাহর বান্দা আজকে তার মালিকের না বলে পালিয়ে চলে যাচ্ছে, তার কারণে এমন আযাব হতে পারে। কোন লোক মনে হয় তার মালিককে না বলে পালিয়ে চলে যাচ্ছে, যার কারণে এত বড় মুসিবত আসতে পারে। নবী ইউনূস আলাইহিস সালাম এক কথায় একদম হাত তুলে দিয়েছে, আমি সেই লোক, আমি আমার মালিককে না বলে দেশ ছেড়ে চলে যাচ্ছি। নবী ইউনূস আলাইহিস সালামের চেহারা দেখে ওরা বলতেন, আপনি হাত নামান, আপনি সেই লোক হয়? এত সুন্দর চেহারা, জোরে বলুন।
সত্যিকারের যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর পাগল হয়। আল্লাহ হুজুর কই? ও সেটা আমি ঘড়ি দেখিনি, 12:30 হয়ে গেছে। নামতে হবে না কি? না না না, এই দেখেন একটু তকবীর দেন, নারাই তকবীর। একটু চাঙ্গা হন তাহলে আর কিছুক্ষণ চালাবানি। নারাই তাকবীর, নারাই তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। বারে বারে মনে পড়ে আমার নবীর নাম। আমার নবী শুয়ে গেছে ও যে সোনার মদিনায়। ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আমায় করেন পার। আর আমি যাব গই মদিনায়, পয়সায় আমার নাই। আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে আপুরা, ইউনূস আলাইহিস সালাম ডেকে বললেন, ও খাইরা, ওই আজকের কিনা মালিকে না বলে দেশ ছেড়ে পালানো ব্যক্তি আমি। ওরা ডেকে বলছে আপনি কোনোদিন হতে পারেন না। আপনাকে দেখে মনে হয় আপনি একজন সুন্দর ব্যক্তিত্ব, আপনাকে দেখে মনে হয় আপনি পাপী লোক না, আপনি একজন সুন্দর ভালো মানুষ, আপনার হবে না, হবে না। এই বলার পরে এইবার কি করলেন? বারবার করে নবী ইউনূস শিকার হয়ে যাচ্ছে, বাবা তোমরা যদি বাঁচতে চাও আমাকে সাগরে ফেলে দাও, আমাকে সাগরে ফেলে দিলে তোমরা সবাই বেঁচে যাবে। আমি সেই কাজকে গোলাম, আমি আল্লাহকে না বলে আমি পালিয়ে যাচ্ছি। আমার এর আগে ভীষণ বিপদ গেছে বাবারা, আমি তোমাদের বলে দিচ্ছি জলদি করে আমাকে ফেলে দাও, তোমরা বেঁচে যাবে। করে কই বুজুর্গ ব্যক্তি যিনি ছিলেন বলছে হুজুর এই ব্যক্তি বলছে ইনি নাকি, বলছে লটারি করা ওনার কথা মানা যাবে না। উনি হয়তো কোরআনকে এই রাগের থেকে বলছে জলদি করে লটারি করা হলো কোরআন হাদিসের মাপকাঠিতে। এই লটারি না, আমার মনে মনে করবেন হুজুর সে আরেকদিন লটারির কথা বলে তো লটারি কাট। ও লটারি আলাদা, আল্লাহ কলা আল্লাহওয়ালাদের ব্যাপার আলাদা। বলার পরে এইবার বারবার করে বাবা যে লটারি করলো, ওই লটারিতে নবী ইউনূসের নাম যতবার করছে তুলছে নবী ইউনূসের নাম। ওরা ওদের মন চাচ্ছে না ফেলার, অথচ জানে না ইনি নবী ইউনূস। ওরা বলছে ঠিক আছে বাঁচতে তো হবে। নবী ইউনূস বলছে আমি বলছি বারবার করে আমাকে ফেলে দেন, আমাকে ফেলে দেন, স্বপ্ন জাহাজ বেঁচে যাবে। আবুরে ওই নবী ইউনূস আলাইহিস সালাম এইবার আপনার ফেলে দিলেন। দুবার সাথের কাছে দেখা গেল আর না করে একটা বড় মাছ এসে নবী ইউনূসের গালে নিলেন। চারিদিক থেকে মাছ সব চলে গেছে, জাহাজ তো ডাইরেক্ট চলতে শুরু করেছে। সবাই বলছে বেঁচে গেছি, বেঁচে গেছি। নবী ইউনূস মাছের পেটে চলে গেছে। যাওয়ার পরে দেখা গেল আকারে করে নবী ইউনূস ডেকে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমার ভুল করেছি, আল্লাহর কথাটা মনে পড়ে গেছে। ও গো মালিক আমি জীবনে ভুল করেছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আল্লাহ আপনি তো আমার কেউ নেই, আল্লাহ আপনি মাফ করে দেন। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমার মাফ করুন। স্মরণ করেছে কার? একটু জোরে বলেন ভাই। আল্লাহ। আচ্ছা যারা সত্যিকারের আল্লাহওয়ালা হয় তারা তাওয়াক্কাল করে, স্মরণ করে বিপদে আপদে মুসিবতে কার? জোরে বলুন।
কোরআন খুলুন। আব্বা জান ও বাগুয়া ডাঙ্গার আব্বু রে, ও মায়েরা বোনেরা বেটিরা, মুসিবত অনেক আসতে পারে কিন্তু অটল থাকতে হবে আল্লাহ এবং নবীর দিকে তাকিয়ে। যত মুসিবত আসুক না কেন, আল্লাহ কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর গাতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ওরা আল্লাহ বললেন সত্যিকারের মুমিন যারা হবে, আল্লাহ কলা যারা হবে, আমি আল্লাহ তারা আমার উপরে ভরসা করবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কার উপরে ভরসা করবে? নবী ইউনূস ভরসা করছে কার? জমিনে আছে না মাছের পেটে? মাছের পেটে আছে। ওই মাছ 40 দিন নিয়ে ঘুরেছে। এই জায়গাটায় রেখে একটুখানি আপনাদের বলবো, 40 দিন ওই মাছ ঘুরেছে, 40 দিন পানির ভিতরে ঘুরেছে। বাবারা, নবী ইউনূস আলাইহিস সালাম আপনার একটা দোয়া পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আপুরে, নবী ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়তে লেগেছে। আমরা অনেকে বলি বিপদে পড়লি পড়ি না। আরে কথা বলেন, পড়ি তো? পড়ি, এই দোয়াটা পড়ি, দেখবেন বিপদে পড়লেই ওই দোয়া মনে এসে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মনে আসে। আবার দুটারটা লোক বলতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তো মরার দোয়া, ও পড়বো কেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম, না বলো ইন্নী কুনতু, কুনতু বড় ভাই কুনতু। আমরা একদম পুরো কাজ করে দিচ্ছি ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। ওরে বাবা রে, কত বড় কারি সাহেব! কুনতুম যেই বলবেন মানে কিন্তু পাল্টে যাবে, কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলুন, ভালো করে বুঝবেন। নবী ইউনূসকে কিন্তু মাছের পেটে আল্লাহ আশ্রয় দিয়ে দিয়েছে। এই মাছের পেটে কি করে বাইরে হবে, কি হবে, বাচ্চাগুলো ফিরে পাবে, বিবি কি করে ফিরে পাবে, অনেক ব্যাপার। এই জায়গাটা একটু রাখবো। তার মানে রেখে আমি একটু জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে তাদের বাঁচানোর কে দায়িত্ব নেয়? একটু সবাই একটু মিলেমিশে একটু জোরে দেন দিন। আল্লাহ। আব্বাজান, আমি আপনাদের কাছে বলবো, সত্যিকারের বিপদে মুসিবতে যারা আল্লাহকে কাছ করে কিনা আল্লাহ তাদের বাঁচিয়ে দেয়। আমি একটা লোকের কথা একটুখানি বলে দেই বাবা। একজন মহিলার স্বামী নেই, মহিলা অনেক বছর স্বামী মারা গেছে। ওই মহিলার একটা বাচ্চা আছে, ছেলে। মহিলার ছেলেটা মাদ্রাসায় পড়ে। কোথায় পড়ে? মাদ্রাসায়। আহারে, ওই মাদ্রাসায় পড়া ছেলে এবার কিছুদিন পরে ছেলেটা টুকটুক করে বড় হয়েছে বাবা। হঠাৎ দেখা গেল একদিন বাচ্চারা সবাই মিলে আপনার পুকুরে আপনার গোসল করতে করতে ওই বুড়িমার বাচ্চা ডুবে গেল। ওস্তাদেরা সবাই খুঁজতে লেগেছে কিন্তু খুঁজে পাওয়া যায় না। সবাই খুঁজতে লেগেছে বাপ ভাইরা। এইবারে দেরি না করে, এইবার আপনার খুঁজে যখন পাওয়া যায় না, সবাই সুন্দর চিন্তায় পড়ে গেছে। ওই মহিলার বাচ্চা নেই, মহিলার বাচ্চা মারা গেছে, মহিলার দুনিয়ায় স্বামী নেই, মহিলার স্বামী নেই, মহিলা বাচ্চাটার বুক জোড়া করে বেঁচেছিলেন। আজকের মহিলার কানে কেমন করে সংবাদ দেব? ওরে আমার আব্বা রে, হাত দেরি না করে কি করলেন? তবু মেয়েটার কানে সংবাদ দিয়ে দিল। মেয়ে একটুখানি শুনে নাও, ও বুড়িমা, বুড়িমা, ও মেয়ে, তোমার বাচ্চা ডুবে মারা গেছে মেয়ে। এই বলার পরে ওই মেয়েটা ডেকে বলেছিলেন, ও মাদ্রাসার তলিবুল ইলমেরা, আমি বলে দিচ্ছি আমি আল্লাহর উপরে ভরসা করি, আমার বাচ্চা মারা যায়নি। বলছে বুড়ি কি পাগল? আমরা খোঁজাখুঁজি করেছি,
আপনার বাচ্চা ডুবে গেছে, আপনার বাচ্চাকে আমরা খুঁজে পাই না। খুঁজে না পাওয়ার জন্য আজকের আমরা পুকুরের ধারে সবাই দাঁড়িয়ে আছে। আমরা আপনাকে ডাক দিতে চেয়েছি, একটুখানি আপনি চলুন। ভাইরা, ওই বুড়ি ডেকে বলেছিলেন, ওরে মাদ্রাসার তরি বলে মেয়েরা, ওরে আমার মাদ্রাসার উস্তাদের একটুখানি শুনে নেন। আমি বলে দিচ্ছি, আমার বাচ্চা যেদিন আমি মাদ্রাসায় দিচ্ছি, আমার আল্লাহর উপর আমি তাওয়াক্কাল করে দিয়েছি, আমার আল্লাহ কোনোদিন আমার কোল খালি করবে না। বুড়িমা গুটি 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 পায়। এইবার বুড়িমা চলে এসেছে, এসে আপনার কিনা দেখে চারিদিকে সবাই কান্নাকাটি। বুড়িমা ওই শানের ধারে দেরি না করে ওই বুড়িমা শানের ধারে এইবার উঁচু করে আপনার আসলটা বিছিয়ে আপনার কিনা 2 রাকাত নামাজ পড়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে বুড়িমা আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আমি আমার বাচ্চার জন্য সাদকা করি, দান করেছি। আল্লাহ আমার বাচ্চার হেফাজতের দায়িত্ব আপনার দিয়েছি, আমার বাচ্চার জন্য আমি সাদকা করেছি, দান করেছি। আল্লাহ আমার বাচ্চার দায়িত্ব আপনার দিয়েছি। আমি মালিক রে, আল্লাহ আমার বাচ্চা পুকুরে ডুবে মারা গেছে। এরা সবাই বলে, আল্লাহ আমি জানি আমার বাচ্চা বেঁচে আছে। আল্লাহ কোনোদিন সাদকা করলে, দান করলে বিপদ হয় না। আল্লাহ আল্লাহ আপনার কাছে দাবি, আল্লাহ আমার বাচ্চাকে আপনি আমার কোলে ফেরত দিন। এই বলে বুড়িমা কাঁদে। ওরে আমার আব্বা রে, ওই বুড়িমার কান্না, বুড়িমার কান্না কবুল করে নিয়েছে। হঠাৎ পানির ভিতর থেকে বাচ্চাটা ভেসে উঠে মা বলে চিল্লে উঠেছে। আমি একটা কথা আপনাদের বোঝাবো, আল্লাহ নবী বলে দিয়েছেন, বিপদে আপদে মুসিবতে পড়লে সব থেকে বড় একটা ঔষধ আছে, সেটা হলো দান। আব্বাজান, আল্লাহর কসম করে বলছি, আপনি ঔষধ খাচ্ছেন, খান, আমি বলবো না, কিন্তু আমার নবীর ঔষধের গ্যারান্টি আছে। যদি কেউ বেদি ব্যায়াম হয়, ওই বেদি ব্যায়ামের নাম করে যদি কেউ আজকে সাদগা দেয়, কেউ যদি আজকে সাদগা দেয়, দান করে, আমার দয়ার নবী আল্লাহ নবী বলে দিয়েছে, আল্লাহ তার ওসিলায় আল্লাহ তার শেফা দেয়। তাই আমি আপনাদের কাছে বলবো, বাবা ওরে আমার সোনার খাইরা, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার বাগুয়া ডাঙ্গার মায়েরা, বোনেরা, বেঠিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর আজকে রোগ শোক বেদি ব্যায়াম সবার লেগে আছে। বাবা আজকের কত লোক হসপিটালের বেডে শুয়ে রয়েছে, আজকে টাকা আছে কিন্তু রোগ ধরতে পারে না ডাক্তারে। আমি আপনাদের কাছে বলবো, বাবা আল্লাহ নবীর পাগল কে আছে, আল্লাহ নবীর পাগল কে আছে, আমার নবীর মোহাব্বত কার ভিতরে আছে। আমি একটা লোকের কাছে দাবি করব, এই মহাবিল সামনের বাদ দেওয়ার জন্য আপনার রোগের দিকে খেয়াল করে, আপনার আব্বার দিকে খেয়াল করে, আপনার মায়ের দিকে খেয়াল করে, ওরে আমার সোনার খাইরা, ওরে আমার বাগুয়া টাকার খাইরা, আল্লাহর হস্তে নবীর মোহাব্বতে আমি একটা লোকের কাছে 1000 টাকা দাবি করব। আপনার নামটা আপনি লিখিয়ে দেবেন। আল্লাহ আপনার খাওয়া পড়ার কষ্ট ইনশাআল্লাহ দেবে না, আল্লাহ পরের দ্বারে হাত পাতাবে না, আল্লাহ নবীর পাগলা বানাবে। একবার চিল্লায় চিল্লাই বলেন আমিন। নারাই তাকবীর। এইবার বল টাকা চাইছি কেন বলেন দিন? এতক্ষণ পর্যন্ত সুন্দর করে অসম ছিলেন, পেশাব লাগেনি, এইবার টাকা চাইছি মানে পেশাবের বেগ কি? আমি বলে দিচ্ছি, পেশাব বলো বন্ধ করে বসতে হবে। এই দেখেন চাঁপাপুকুর বাড়ি আমাদের। ও আচ্ছা, প্রথমে কে দেখলো নামটা বলেন? নারাই তাকবীর। টাকা দিতে হবে না, একটু সহযোগিতা করুন, সহযোগিতা করলে টাকা দেওয়া সব ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। সহযোগিতা করেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ইউসুফ ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। কি কষ্ট হচ্ছে, আমি 2 ঘন্টা পার করে দিছি বকে,